কর্মসূচি নিম্নরূপ। প্রিয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা, ক এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমি আবার রিপিট করি, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। অর্থাৎ 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। শেষ করতে দেন। এছাড়াও 29 জুন অর্থাৎ আগামীকাল 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। আবার রিপিট করি, এছাড়াও 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি যথারীতি পালিত হবে। আমরা ধন্যবাদ দিতে চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর এর বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা করার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এনবিআর এর সারা দেশের সকল দপ্তর থেকে আগত সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ, পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক বৃন্দ যারা সারাদিন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের এই বিপর্যয় দেখেছেন, আমাদের পাশে ছিলেন। ধন্যবাদ দেই সকল ব্যবসায়ী সমাজ কিছুটা অনুধাবন করছেন সিচুয়েশন। আমরা ধন্যবাদ দেই অংশীজন, সচেতন নাগরিক সমাজ, সর্বস্তরের জনগণকে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আমাদের এখানে পুলিশ বাহিনী এবং এখানে ডিজিএফআই, এনএসআই যারা কর্মকর্তা রয়েছেন, কোস্টগার্ড, আনসারের সকলকে ধন্যবাদ দেই আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানোর জন্য। এনবিআর রক্ষার যে ন্যায়ভিত্তিক আন্দোলনে আমাদের সারা দেশ থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা জানি, অনেকের কাছ থেকে মতামত পেয়েছি, আমাদের পাশে থাকবেন। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কারের স্পিরিট ও শিক্ষা থেকে আমাদের বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে যারা আপনাদের কাছে অর্থাৎ বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে যে সকল দুষ্কৃতিকারী মহল, দুরাচার মহল যারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি আপনারা যাদেরই বিন্দুমাত্র সন্দেহ থাকবে আমাদের সাথে বসবেন, এনবিআর প্রাঙ্গণে আসবেন, হৃদয় রক্তক্ষরণ দেখবেন কি বিপর্যস্ত করে দমন নিপীড়ন করে এনবিআর এর অবৈধ চেয়ারম্যান আমাদেরকে উপর নিপীড়ন চালিয়ে নিজে এসি রুমে সকাল 6টা থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায় তিনি অফিস করেন। আসুন আপনারা দেখে যান।